গাছকে ভালো রাখতে ছোট ছোট কয়েকটি ভুল একদমই করবেন না, তাহলে জবা গাছের যে ক্ষতি, কারণ জবা গাছটি আপনার এই গ্রীষ্মে, অতিরিক্ত গ্রীষ্মে গাছটির ভীষণ ক্ষতি হতে পারে। অর্থাৎ খুব বুদ্ধি করে আপনাকে আপনার জবা গাছটিকে ভালো রাখতে হবে। আর সেরকমই আমি বেশ কয়েকটি বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সঙ্গে, আর আপনি আপনার গাছটিকে সুন্দর রাখতে পারবেন। আমরা অনেক সময় কি করি, খাদ্য দিয়েই ফেলি। তো খাদ্য তো দিতে হয় আমাদেরকে। এই কয়েকটা জিনিস আপনাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। খাদ্য দেওয়া, কি খাদ্য দিলে ঠিক হবে, আবার আমরা কেমন জল দেব। এই গ্রীষ্মকালে এই কয়েকটা ছোট ছোট ভুল যদি আমরা করে ফেলি, আমাদের জবা গাছ কিন্তু চিরতরে বিদায় নিয়ে নেবে। আর সেই জন্য এই ছোট ছোট ভুলগুলো কিন্তু আমাদেরকে কখনোই ভুল করেও করা যাবে না। আর সেই কয়েকটি কাজ কিন্তু আমরা করব, আর সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। যে গাছটিতে গ্রীষ্মকালে যখন আপনারা কোনো রকম কড়া ডোজের ওষুধ দেবেন, তখনই দেখবেন পাতা সব পুড়ে একাকার হয়ে যাবে। তো দেখুন, এইরকম পাতা পুড়ে যাবে যদি আপনি কড়া ডোজের ওষুধ দিয়ে ফেলেন। অর্থাৎ ওষুধের যে পরিমাণ, যে কোনো কীটনাশক ওষুধ, প্রোফেক্স সুপারি হোক আর হামলা ওষুধই হোক বা অন্য কোনো আপনার ওষুধ হোক না কেন, লিটারে 1 ml করে দিলেও আপনি খুব সকালে নয়, বিকেলের পরে দিলেন। দেখুন, যেটা আমাদেরকে দিতে হয় যে বালি পোকার জন্য, অর্থাৎ মিলিবাগের জন্য যদি আমরা কোনো ওষুধ দিই, সেটা দিনের আলোতে দিতে হয়। আর এই গ্রীষ্মকালে আমাদেরকে কি করতে হয় না, বিকেল মানে রৌদ্র বিদায় নেবে এমন সময়টা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কিন্তু মিলিবাগটিও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে সকল গাছের পাতা একদম ঝাঁঝরা করে পোকায় খেয়ে যাচ্ছে, গাছটিকে ধীরে ধীরে আপনার একদম খাড়ত্ব করে দিচ্ছে, সকল পাতা ফুলকুড়ি খেয়ে যাচ্ছে, সেই গাছের ক্ষেত্রে আপনাকে সন্ধ্যের পরে ওষুধটা দিতে হবে। এবং এই গ্রীষ্মকালে ওষুধ দিলে, যদি আপনি এমনিই গাছকে সুস্থ রাখতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে 1.5 লিটার জলে 1 ml করে দিন। যদি আপনার ওষুধের মাত্রা সঠিক না জানা থাকে, তাতে কি হবে, আপনার পোকা হয়তো সকল মারা যাবে না, কিন্তু ওষুধের গন্ধে গাছে পোকাটাই আসবে না। তাই 1 বার 2 বার 3 বার যতবার ইচ্ছা স্নান করান, তাতে কিন্তু গাছের এতটুকু ক্ষতি নেই। যদি আপনার শেডের ওপরে একটা গ্রিন নেট দেওয়া থাকে আর তাতে আপনি স্নান করাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যদি গাছের গোড়ায় ভরপুর মাত্রায় জল থাকে, তাহলে গাছের পাতা কিন্তু ধীরে ধীরে হলুদ হতে থাকবে একটি একটি করে। থাকলে যে গাছের রং খারাপ হবে বা জবা গাছের খারাপ রূপ হবে, এটা আপনাকে কে বলেছে? যদি কেউ বলে থাকে, আপনি সেই কথাটাকে এড়িয়ে চলুন। কারণ জবা গাছে রৌদ্রে সেই সময়টায় খুব সুন্দর থাকবে যদি আপনার গাছের রংটা খুব ভালো থাকে। দেখি গাছের খারাপ অবস্থা, সেই সময় কি করি, ফুলকুঁড়ি ঝরে যাচ্ছে, গাছে একদম ভালো ফুল থাকছে না। আর এখন যে সকল গাছের কুঁড়িগুলো রয়েছে, দেখুন টেনে ছিঁড়া যাবে না, খসে যাওয়া বা ঝরে যাওয়া তো পরের কথা। তাহলে গাছের রং রৌদ্রেতে কি করে সুন্দর থাকবে? তাহলে যে সকল পুরানো ডালপালাগুলো রয়েছে, সেগুলো একটু করে ছোট করে দিন, 2-1টি করে নিচে পাতা রেখে, আর আপনার গাছটি সহজেই কিন্তু সুন্দর হয়ে যাবে। না কিন্তু সারাটা বছরই এই কাজটি চালিয়ে যায়। ফুল শেষ হয়েছে আর দিয়েছি তাকে কাটিং, কারণ আমরা কাটিং করতে অনেকেই ভয় পাই যে গাছটিকে কেটে দেব, কত দরদে বানালাম। এই দরদটি আপনি গাছের জন্য দেবেন। গাছের সুন্দর সুন্দর কুঁড়ি এবং সুন্দর সুন্দর সবুজ সবুজ ডাল শাখা থাকলে, তাহলে কী হবে, সেই ফুল তরতাজা এবং ফ্রেশ থাকবে। অর্থাৎ গাছ থেকে যতক্ষণ না আপনি পুরানো ডালগুলো বিদায় দিচ্ছেন, ততক্ষণ আপনার গাছটি একেবারে ফ্রেশ রঙের থাকবে না এবং ফুল কুড়িয়ে ভরে উঠবে না। জবা গাছ মানেই এত ভয় পেলে চলবে না, কারণ এই তো দেখুন, গেল মাসে গাছটিকে কাটিং দিয়েছিলাম, ফুল হয়েছিল, কাটিং দিয়েছিলাম, এখন তো গাছে ভরপুর কুঁড়িয়ে ভরে উঠেছে এবং গাছের রং কিন্তু এক কথায় সুন্দর রয়েছে। দেখুন, প্রতিটি গাছের রং কিন্তু ভালো রয়েছে। তো সেই জন্য আমরা যদি গাছের রং ভালো না দেখি, এখন আমরা অনেকেই ভয় পাচ্ছি যে গ্রীষ্মকালে এখন গাছের ডালটা কাটিং করব কি না।
দেখুন, গাছের যদি আপনি কিছুটা পাতা রেখে কাটিং করেন, সেক্ষেত্রে আপনার গাছটি কিন্তু এক কথায় অপূর্ব হয়ে যাবে। সেই জন্য এই অপূর্ব রূপটি আপনাকে আপনার গাছের তুলে ধরতে হবে, আর দেখবেন আপনার গাছটি কিন্তু একেবারেই রোগমুক্ত থাকবে। গাছগুলোর জল দেওয়ার বিষয়ে একটু আসি। দেখুন, যখন একটি টব আপনার দূরাদূরি থাকবে এবং গাছগুলিকে আপনি ছাদের ওপরে রাখবেন, তাহলে টবগুলোকে কাছাকাছি যদি আপনি রাখেন, তাহলে কি হবে, ওই যে ছাদের উপরে রৌদ্রটা লাগছে না। আর যদি আপনি মনে করেন একটা কোনো কাঠের তক্তা দিয়ে বা কিছু একটার উপরে রাখবেন, রাখতে পারেন। মূল যে বিষয়টা, গাছগুলোকে কিন্তু কাছাকাছি করবেন। এবারে হচ্ছে যে আমরা যে জল দিচ্ছি, সেই জলটা দিতে গিয়ে অনেকে কি করছি, যে জল তার দেখা গেছে উপরের অংশটিকে শুকিয়েছে, ভেতরকার ভেজা রয়েছে। সেই জন্য আপনাকে একটু ভাবনা চিন্তা করে জলটা দিতে হবে। গাছে আপনি বারে বারে স্নান করান, কিন্তু জলের যে পরিমাণ সেটা একটু ভেবে চিন্তে দিন। জানবেন আপনি আপনার জবা গাছকে এক কথায় দারুণ সুন্দর রাখতে পারবেন। বিশেষ করে যারা হাইব্রিড জবাগুলো করছেন, তাদের জন্য এটা অত্যন্ত জরুরি বলে আমরা কিন্তু মনে করি। আপনারা আপনাদের জবা গাছের ক্ষেত্রে যখন আপনারা স্প্রে খাদ্যগুলি দেবেন, দেখুন, স্প্রে খাদ্য, নাইট্রোজেন খাদ্য আপনি বারে বারে কিন্তু স্প্রে করতে পারেন, কিন্তু নাইট্রোজেন খাদ্য যেমন ডিএপি, ইউরিয়া, 10-26 এই সকলকেই কিন্তু পরিমাণে আপনারা গোড়ায় বেশি করে, একদমই তো পরে কথা, এই গরমে মোটেই দেবেন না। কারণ গ্রীষ্মকালে আপনারা একেবারে না দেওয়াটাই আপনাদের বেশি ভালো হবে। অর্থাৎ আপনারা যদি গাছে স্প্রে করেন, অর্থাৎ যদি আপনারা কিনে নিয়েও দেন 19-19, 20-20, সেই স্প্রে করলে লিটারে 2 গ্রাম করে দিয়ে এগুলো স্প্রে করুন। তবে গাছের গোড়াতে এই সময়টা একদম বেশি করে দেওয়ার চিন্তা নেবেন না। ধরুন আপনি যদি এইরকম পরিমাণে দেন গোড়াতে, তো এই সময়টাও আপনি একটু অ্যাভয়েড করে যাওয়াটা ভালো। দেখা গেছে আপনার গাছের রং একেবারেই খাড়াত্য বা লালচে ভাব হয়ে রয়েছে, কোনো রকমই গাছের গতি নেই, সেক্ষেত্রে আপনি একটু অল্প দিতে পারেন। ধরুন আপনারা যে খৈলটা দিচ্ছেন, এই সময় বাদাম খৈলটা পচিয়ে দিলে ভালো। তো লিকুইড তরল খাদ্যটা গাছের গোড়াতে এই সময় গ্রীষ্মকালে যতটা দিতে পারবেন ভালো। আপনারা চিন্তা করেন যে কবে বা কতটা সময় বা কী রকম পরিমাণে দেব। দেখুন, 100 গ্রামের সঙ্গে 10 লিটার জল হতে হবে, এমন আন্দাজটা আপনাকে নিতে হবে। 100 গ্রাম খৈল 3 দিনের মতো ভেজাবেন, আর তাতে যদি আপনার গাছের রং খুবই খারাপ দেখেন, তাহলে টেবিল যে চা চামচ রয়েছে তার অর্ধেক চামচেরও কম, অর্থাৎ 25 থেকে 30টি দানা হবে, 10-26-26 হোক বা 28-28 গোমর হোক, কোনো একটা, তার সেটার সঙ্গে 100 গ্রাম খৈলের সঙ্গে 3 দিন 3 রাত ভেজাবেন। সেই জলটা আরও এক্সট্রা জলের সঙ্গে একেবারে পাতলা করে সেক্ষেত্রে গড়ায় দেবেন। যদি দেখেন গাছের রঙটা ভালো আছে, তাহলে শুধু বাদাম খৈলটাই দেবেন, আর কোনো রকম কিন্তু কেমিক্যাল খাদ্য একদমই দেবেন না। এবারে যেটা আপনারা এইভাবে যদি 2-1 বার দিতে থাকেন, গাছের রঙটা কিন্তু যেমন সুন্দর হয়ে যাবে, আপনার গাছটিও কিন্তু ঠিক তেমনটাই সুন্দর হয়ে যাবে। যখন আপনারা দিনের পর এরকম শেড চাপা দিয়ে রাখবেন, একদম খুলবেন না, তখন কিন্তু গাছের যে পাতা সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। সেজন্য মাটিটি কোনো রকমভাবে ড্যাম্প হওয়া যাবে না গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে বিশেষভাবে ফাঙ্গিসাইড লাগে না, তবে খুব বৃষ্টি হলে তখন কিন্তু একটু ফাঙ্গিসাইড দেবেন। সেটা তো আপনারা জেনেছেন, লিটারে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। তো যদি আপনার গাছে হঠাৎ বৃষ্টি হয় আর কি গ্রীষ্মকালে, সেক্ষেত্রে অল্প একটু দিলেন, নইলে কিন্তু আপনার দেওয়ার কোনো রকম দরকারই নেই। তরল খাদ্যটা আপনারা দেবেন গাছে গোড়াতে আর কি, মাটিটি ড্রাই থাকা অবস্থাতে দেবেন, দেখবেন পারফেক্ট কাজ পাবেন। এবং সপ্তাহে 2-3 বার পর্যন্ত দেবেন। একেবারে পাতলা, গাছ যেন না বুঝতে পারে যে আপনি তরল লিকুইড দিচ্ছেন। এছাড়াও যেটা আপনারা লিকুইড আপনাদের ঘরোয়া যেগুলো বানানো রয়েছে, যদি গাছের রং দেখেন যে ডিপ গ্রিন রয়েছে, তাহলে কলার খোসা এবং পেঁয়াজের খোসাটা দেবেন। আর যদি দেখেন গাছের রং একদম ভালো নেই, তাহলে পেঁয়াজের খোসা, কলার খোসা এবং পটাশ ও সুপার ফসফেট এইটা কয়েকটা দিনের জন্য বন্ধ রাখবেন।
আমরা অনেকেই ভাবি যে আমাদের গাছে ফুল নেই, তাহলে এটা দিলে খুব ফুল হবে। না, এই সময়টার জন্য আপনি নিশ্চয়ই দেবেন, তবে কয়েকটা দিন কিন্তু একেবারেই ওয়েট করে যান। তো যাদের গাছে একদম ফুল আসছে না, গাছে রং ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো আপনার কলার খসা এবং পেঁয়াজের খসা একটু কম বেশি কিছু আসে না, সেটাকে ভালো করে চটকে সেই জলটা আপনারা গাছের গোড়াতে দিন, ভালো কাজ হবে। দেখেন যে আপনার গাছের বৃদ্ধি একেবারেই বসে গেছে, তাহলে কয়েকটা কাজ করতে হবে আপনাকে। জল এবং খাদ্য দুই প্রথমটা বন্ধ করতে হবে, মাটিটিকে ভালো করে ড্রাই করে নিতে হবে। তারপরে কিন্তু আপনি ধীরে ধীরে হালকা হালকা জল দেবেন, আবারও খাদ্যটা দেবেন। কিন্তু মাটির মধ্যে যে ড্যাম্প রয়েছে, অতিরিক্ত ড্যাম্প থাকলে তাহলে আপনারা যেটা করবেন, আপনারা জেনেছেন যে 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজে দেবেন। তো আমরা অনেকে কি করি, আবার এই খাদ্যের সঙ্গে ভিজিয়ে ফেলি। ধরুন আপনি পচানো ডিএপি 10-26 খৈল একসঙ্গে ভিজিয়েছেন, তার সঙ্গে কিন্তু চুনটা কখনোই দেবেন না। তাহলে নাইট্রোজেনের সঙ্গে চুন কিন্তু আপনি একদমই দেবেন না, তাহলে গাছের যে ক্ষতি সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সেজন্য বলবো বন্ধুরা, যদি আপনারা চুনটা দেন সেটা কিন্তু আলাদাভাবে দেবেন। কারণ আপনি যখন চুনটা দেবেন, সেটা মাটির মধ্যে যদি ড্যাম্প থাকে আর কি, বা ছাওয়াযুক্ত স্থানে গাছগুলি রয়েছে, গাছের রংটা খারাপ আছে, যেমন রৌদ্রের গাছ কত সুন্দর আছে দেখুন, কিন্তু ছাওয়াযুক্ত স্থানের গাছ দেখা গেছে আপনার ভালোই নেই, যেখানে আপনার গাছের বৃদ্ধি কমে গেছে, সেক্ষেত্রে এই চুনটা আপনি দেবেন, খুব ভালো কাজ করবেন। এবং গাছের পাতা যদি একেবারে কুঠে কুঠে হয়ে থাকে, গাছের পাতার উপরে যেটা দেবেন আপনারা সেটাও জেনেছেন, আমার অনেক ভিডিওতে এটি বলা রয়েছে যে 1 চিমটি চুন দেবেন, মাত্র 2টি আঙুলে করে, এরকম 2টি আঙুলে করে চেপে নেবেন। 1 চিমটি চুন মাত্র 2 লিটার জলে, 2 লিটার জলের সঙ্গে 1 গ্রাম চুন, আর সেই জলটা দিয়ে আপনি আপনার গাছে কিন্তু স্নান করাবেন বিকেল বেলায়। দেখবেন এটা সপ্তাহে 10 দিন 15 দিন ছাড়া একবার করুন, গাছের যে পাতার কুঠে অথচ পোকা নেই, গাছের পাতা বেঁকে রয়েছে, সেটার থেকে কিন্তু আপনার গাছ একেবারেই মুক্তি পাবে। বন্ধুরা, আবার পরবর্তী আপডেট তো অবশ্যই দেব, তবে মিলিবাগের জন্য যে ওষুধ সেটা আপনারা একতারা, সিতারা, অ্যাডমায়ার এই ধরনের ওষুধটাই দিয়ে যান। সাদা মাছির জন্য ওষুধ হলে প্রেগাসাস নামে ওষুধটা দিয়ে যান। পেগাসাস নামে ওষুধটা দিলে লিটারে 2 গ্রাম লাগে, বাকি সকল ধরনের কীটনাশক ওষুধ কম বেশি কিন্তু 1 গ্রামই লাগে। বড় পোকায় লেদা পোকায় খেয়ে যাচ্ছে এরকম যদি হয়, তাহলে সেটা সন্ধ্যের পরে ওষুধ দেবেন। মানে বড় পোকায় যে আপনার গাছে সমস্ত পাতা খেয়ে যাচ্ছে, ফুলকুঁড়ি খেয়ে যাচ্ছে, সবটা কিন্তু আপনার একেবারে বন্ধ হবে, সেটা কিন্তু দিলে আপনি সন্ধ্যের পরে দেবেন। একদম আপনার এই যে গাছের ফুল কুঁড়ি ঝরে যাওয়া এসব কিছু থাকবে না। আপনি পুরানো পুরানো ডালগুলো কাটিং করুন, সুন্দর সুন্দর ডাল বেরো, কয়েকটা 10টা-12টা দিন ওয়েট করে যান, তারপরে আপনি খাদ্যপত্র দিতে থাকুন, দেখবেন গাছের রং ভালো থাকলে ফুলকুঁড়ি কিছুই ঝরবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ফোন নাম্বার 9609456194। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।